হ্যালো বন্ধুরা, ওয়েলকাম অ্যানাদার নিউ ব্লগ। আমি এই মুহূর্তে আছি শিলিগুড়ির এসএনটি বাস স্টপে। আর এখান থেকে হচ্ছে যে গ্যাংটক যাওয়ার সকল বাস এবং কি ক্যাব ছেড়ে যায়। বাট আমি এসএনটি থেকে আমার গ্যাংটক যাওয়ার যে পারমিশনটা এখান থেকে করে নিব। আর এই পারমিশন করানোর জন্য আপনার প্রয়োজন হবে ভিসার ফটোকপি, পাসপোর্টের ফটোকপি এবং 1 কপি পাসপোর্ট সাইজের ছবি। সো এই যে দেখতে পাচ্ছেন এসএনটি বাস স্টপেজ, এখান থেকে আপনি সব কিছু করে নিতে পারবেন। আর আমরা যেহেতু একসাথে প্রায় 8-9 জন একটা গ্রুপ দল, সো আমরা একটা জিপ ভাড়া করে নিয়েছি, যেটার প্রাইস পড়ছে হচ্ছে 4,500 টাকা। তো আপনারা নর্মালি শেয়ারও যেতে পারেন, 400 টাকা করে নেয়। ইভেন বাস আছে 195 রুপি থেকে, এসি দিয়ে গেলে 350 পর্যন্ত। সো যে যার মতো করে আপনারা গ্যাংটক পর্যন্ত যেতে পারেন। এ হচ্ছে যে আমাদের সেই জিপ মাহেন্দ্রর, আমরা এটা নিয়ে নিছি 4,500 টাকা, শিলিগুড়ি থেকে গ্যাংটক পর্যন্ত। দেখতে পাচ্ছেন আমরা সবাই এখানে আসি। এই যে আমাদের জিপের ভিতরের দৃশ্য। আর যেহেতু শিলিগুড়িতে প্রচণ্ড গরম, তাই আমরা এখন জুস খাবো। এই যে দেখতে পাচ্ছেন একটা জুস বারের সামনে মানে দোকান, এখান থেকে আমরা সবাই এই যে জুস খাচ্ছি। আর খেটে আমরা এখনই রওনা করব গ্যাংটকের উদ্দেশ্যে। তো বলতে বলতে আমাদের ক্যাব মানে আমাদের ট্যাক্সি রেডি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন সবাই আমরা ট্যাক্সির মধ্যে মানে জিপের মধ্যে উঠে গেছি। ভাইয়া ভাড়া দিচ্ছে ওনাদেরকে। সো এই হচ্ছে যে আমাদের পাইলট অলমোস্ট আমাদের জিপটা ছেড়ে দিছে। আমরা শিলিগুড়ি থেকে যাচ্ছি, অনেক গরম শিলিগুড়িতে, প্রচণ্ড লেভেলের গরম। তো যেটা হচ্ছে বিষয় সেটা হচ্ছে যে আপনি এখান থেকেও আপনি এসএনটি বাস স্টপেজ থেকেও আপনি পারমিশনটা করে নিতে পারেন, এমনকি রংফো যেই জায়গায় চেকপোস্ট ওইখান থেকেও আপনি পারমিশন করে নিতে পারেন। বাট এখান থেকে করে নিলে আপনার ভালো, ওইখানে অনেক লম্বা লাইন থাকে নাকি। তো আমরা এই কারণে এখানেই করে নিয়েছিলাম। তো আমরা বলতে বলতে অলরেডি শিলিগুড়ি থেকে বের হয়ে গেলাম। শিলিগুড়ি থেকে বের হয়ে আমরা অলরেডি গ্যাংটকের পাহাড়ি রাস্তা, আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমাদের গাড়ি চলা শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন। আর কি বলবো, সত্যি বলতে যত সামনের দিকে যাচ্ছি ততই মনে হয় যে সৌন্দর্য আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন সাইট সিন করতে করতে আমরা খুবই মানে সবাই এনজয় করতে করতে যাচ্ছি। আসলে সত্যি বলতে গ্রুপ মানে একসাথে সবাই মিলে ট্যুর করা মজাই আলাদা। আর আমরা সবাই যেহেতু মানে এখানে আমার বড় ভাই আছে, বড় ভাইয়ের বন্ধুরা আছে, সব মিলে আমরা একটা মানে ফ্যামিলির মতো, খুবই মজা হচ্ছে। আমরা রাস্তায় যে এরকম বানরের দেখাও পেলাম। সো ফাইনালি একটা জায়গায় দাঁড়াইলাম, এখানে পানি আসতেছে, আমরা সবাই এখানে একটু ফ্রেশ হব। কারণ হচ্ছে যে শিলিগুড়ি থেকে আস্তে আস্তে ঘামে শরীরের পুরা অবস্থা খারাপ হয়ে গেছে। বাট এই জায়গাটা অনেক বেশি সুন্দর, দেন একটা পানির মানে ঝর্ণা টাইপসের বলা চলে। এখানে আমরা দাঁড়াইলাম, সবাই একটু ফ্রেশ হইলাম, এমনকি যে চারপাশের ভিউটা এক্সপ্লোর করলাম। এমনকি এখান থেকে মোটামুটি ঠান্ডা একটা হাওয়া শুরু হয়েছে আরও আগে থেকে, বাট ঠান্ডাটা এখন ভালো লাগতেছে। সো এই কারণে একটু ফ্রেশ ট্রেশ হয়ে চিন্তা করলাম যে আমরা আবার আমাদের জার্নিটা স্টার্ট করি। আর অবশ্যই আপনাকে গ্যাংটকে যেতে হলে পারমিশন নিয়ে অবশ্যই যেতে হবে। আর যদি পারমিশন ছাড়া যান, আপনি সিকিম গ্যাংটকের জন্য অবৈধ। সো এটা সবসময় মাথায় রাখবেন। আর আমরা আবারও বলতে বলতে আমাদের জার্নি শুরু হয়েছে। আর যদি আরও কোনো ইনফরমেশন আপনাদের প্রয়োজন হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসলে সব কিছু অনেক সময় মনে থাকে না, দেওয়া যায় না, ভুলে যাই। তো এই আর কি। তো প্রতিমধ্যে আমাদের একটা জায়গায় একটা প্রবলেম দেখা দিয়েছে, সেটা হচ্ছে যে রাস্তার পাশে একটা গাড়ি মেবি একটা ওই যে দেখতে পাচ্ছেন, এই ভাই বললো যে একটা স্কুটিকে করতে যায়, সেই গাড়িটা রাস্তার পাশে পালাইতে হয়। তো যাই হোক, আমাদের ড্রাইভার হঠাৎ করে কই জানি চলে গেছে, রাস্তা অলমোস্ট ক্লিয়ার হয়ে গেছে, এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, যাক ড্রাইভাররাও চলে আসছে। তো মাঝে মধ্যে এরকম একটু জটলা হয়, বাট একদমই অল্প টাইমের জন্য আবারও আমাদের গাড়ি চলা শুরু হয়েছে ইনশাল্লাহ। তো বলতে বলতে অলমোস্ট সন্ধ্যা, আর সন্ধ্যার পরেই এই দৃশ্যটা দেখে আমার সত্যি খুব ভালো লাগতেছিল। পাহাড়ের থেকেও মানে পাহাড়ের এই শহরগুলো সত্যি খুব সুন্দর। তা আমরা এখন আছি রংপু, আর এই হচ্ছে আমাদের পাইলট ক্রিস্টাল, ওনার নাম। তা আমরা রংপুতে এখানে একটা কফি ক্যাফে আমরা ওয়েট করতেছি। আর ভাইয়া আমাদের পারমিশন মানে পাসপোর্টগুলো নিয়ে ওইখান থেকে সিল লাগিয়ে নিয়ে আসতেছে। অবশ্যই আপনাকে রংপুর চেকপোস্টে যাওয়ার সময় সিল নিতে হবে, এবং কি বের হওয়ার সময় আবার সিলটা লাগিয়ে কনফার্ম হয়ে আবার আপনাকে বের হতে হবে। সো সব মিলিয়ে এটা একটা মানে আপনাকে করতে হবে মাস্ট বি, না হলে আপনি অবৈধ বলে গণ্য হবেন। সো ফাইনালি আমরা সব কিছু আমাদের প্রসেস শেষ করে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে যাচ্ছি। অলমোস্ট রাত্র হয়ে গেছে, যেহেতু আমরা একদম শেষ বিকালে রওনা করছি। তো ফাইনালি আমরা চলে আসলাম গ্যাংটক শহরে। আমরা হোটেলের মধ্যে রেখে টেকে এখন বাইরে বের হয়েছি। এখন যাব হচ্ছে যে এখানে যে এমজি মার্গ যে রাস্তাটা আছে, যেই সৌন্দর্যতম জায়গা গ্যাংটকের, ওইখানে যে দেখতে পাচ্ছেন।
আসলে সারাদিনের মানে এত পরিশ্রম, এত ট্রাভেল করে ফাইনালি আমরা এখন আসছি এমজি মার্গ। এখানে এখন আমরা রাতের খাবারের জন্য একটা রেস্টুরেন্ট খুঁজবো। তো ফাইনালি আমরা একটা রেস্টুরেন্টে চলে আসলাম, এখানে রাতের খাবার খাবো। খাওয়া দাওয়া করে আজকের জন্য রেস্ট, ইনশাল্লাহ আগামীকাল সকালে আবার আমাদের জার্নি শুরু হবে সিকিমের উদ্দেশ্যে।